বন্ধুরা, বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। এই প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা বিতরণ সংক্রান্ত একটি সরকারি নোটিশ প্রকাশ করা হয়েছে। আজকের ভিডিওতে আমরা সেই অফিসিয়াল নোটিশে কি বলা হয়েছে, কারা দ্বিতীয় কিস্তির জন্য বিবেচিত হতে পারেন এবং কি কি তথ্য সেখানে উল্লেখ রয়েছে সেগুলো ধাপে ধাপে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে এই ধরনের সরকারি প্রকল্পের আপডেট নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই অন্যদের সঙ্গে শেয়ার করবেন। এখন স্ক্রিনে আপনারা যে অফিসিয়াল নোটিশটি দেখতে পাচ্ছেন, সেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে প্রোগ্রাম ফর ডিসবার্সমেন্ট অফ টু অ্যান্ড ইনস্টলমেন্ট আন্ডার বাংলার বাড়ি, অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির আর্থিক সহায়তা বিতরণ উপলক্ষে একটি সরকারি কর্মসূচি কথা এই নোটিশে উল্লেখ করা হয়েছে। পরবর্তী অংশে আমরা এই নোটিশ উল্লেখ করা তারিখ, সময় এবং কোথায় এই কর্মসূচি অনুষ্ঠিত হবে সেই বিষয়গুলো বিস্তারিত দেখব। এখন চলুন সরকারি নোটিশে উল্লেখ করা তারিখ ও সময়ের তথ্যটি দেখি। নোটিশে বলা হয়েছে, বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির আর্থিক সহায়তা বিতরণ উপলক্ষে একটি কর্মসূচি 6-8-2026 তারিখে বিকেল 4টায় অনুষ্ঠিত হবে। এই কর্মসূচি জেলা সদর এবং ব্লক সদর উভয় স্তরেই আয়োজন করা হবে বলে নোটিশে উল্লেখ রয়েছে। অর্থাৎ সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং ব্লক প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হবে। এখানে মনে রাখবেন, আমরা সরকারি নোটিশে যা লেখা রয়েছে সেটি তুলে ধরছি, কোনো অতিরিক্ত তথ্য বা দাবি যোগ করা হচ্ছে না। এবার নোটিশে উল্লেখ করা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখে নেওয়া যাক। সরকারি নোটিশে বলা হয়েছে, প্রতিটি ব্লক পর্যায়ে আয়োজিত অনুষ্ঠানে অন্তত 100 জন এমন উপভোক্তাকে আমন্ত্রণ জানানো হবে যারা দ্বিতীয় কিস্তি পাওয়ার জন্য যোগ্য হিসেবে বিবেচিত। অর্থাৎ ব্লক স্তরের অনুষ্ঠানে কিভাবে কিছু উপভোক্তা উপস্থিত থাকবেন, নোটিশে অ্যাটলিস্ট 100 বেনিফিশিয়ারিজ কথাটি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। এখানে একটি বিষয় পরিষ্কার করে রাখা জরুরি, নোটিশে অনুষ্ঠানে অন্তত 100 জনকে আমন্ত্রণ জানানোর কথা বলা হয়েছে, তবে এতে এমন কোথাও বলা নেই যে শুধুমাত্র এই 100 জনই দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। আমরা সরকারি নোটিশে যা উল্লেখ রয়েছে কেবল সেই তথ্যই আপনাদের সামনে তুলে ধরছি। পরবর্তী অংশে নোটিশে জনপ্রতিনিধিদের উপস্থিত সম্পর্কে কি নির্দেশ দেওয়া হয়েছে সেটি বিস্তারিত আলোচনা করব। এবার সরকারি নোটিশে উল্লেখ করা আরেকটি গুরুত্বপূর্ণ নির্দেশের দিকে নজর দেওয়া যাক। নোটিশে বলা হয়েছে, জেলা ও ব্লক স্তরে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার মাননীয় মন্ত্রী, এমপি, এমএলএ এবং অন্যান্য জনপ্রতিনিধিদের উপস্থিত নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়াও এই কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথাও নোটিশে উল্লেখ রয়েছে। এর অর্থ, দ্বিতীয় কিস্তির আর্থিক সহায়তা বিতরণ উপলক্ষে জেলা ও ব্লক পর্যায়ে সরকারি উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হবে এবং সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের উপস্থিতির বিষয়েও নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী অংশে আমরা আলোচনা করব প্রথম কিস্তির টাকা পাওয়ার পর কোন উপভোক্তারা দ্বিতীয় কিস্তির জন্য বিবেচিত হতে পারেন। এবার আসা যাক, কারা দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য বিবেচিত হতে পারেন। ঠিক আছে, যে নোটিশ অনুযায়ী যারা প্রথম কিস্তির টাকা পেয়ে বাড়ির কাজ নির্ধারিত পর্যায় পর্যন্ত সম্পন্ন করেছেন এবং পরবর্তী পর্যায়ের সরকারি আধিকারিকদের সার্ভে ও যাচাই সম্পন্ন হয়েছে, তাদের দ্বিতীয় কিস্তির জন্য বিবেচনা করা হতে পারে। আরও বলা হয়েছে, বাংলার বাড়ি প্রকল্পের মোট 1,20,000 টাকা 2 কিস্তিতে 6,000 করে প্রদান করা হয়। অন্যদিকে যারা প্রথম কিস্তির টাকা পাওয়ার পরও
বাড়ির কাজ শুরু করেননি বা নির্ধারিত পর্যায় পর্যন্ত নির্মাণ সম্পন্ন করতে পারেননি, তাদের ক্ষেত্রে দ্বিতীয় কিস্তি পাওয়ার বিষয়টি সংশ্লিষ্ট যাচাইয়ের উপর নির্ভর করবে। পরবর্তী ও শেষ অংশে আলোচনা করব টাকা বিতরণ শুরু হওয়ার পর ব্যাংক অ্যাকাউন্টে অর্থাৎ জমা হওয়া এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা সম্পর্কিত আহ, থাকা শেষ আপডেটগুলো এই নিয়ে আলোচনা করব। 6 আগস্ট দ্বিতীয় কিস্তির টাকা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার পর উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ধাপে ধাপে জমা হতে পারে, তাই সবার অ্যাকাউন্টে একই সময়ে টাকা পৌঁছাবে এমনটি ধরে নেওয়া উচিত নয়। ব্যাংকিং প্রক্রিয়ার কারণে সময়ের কিছু পার্থক্য হতে পারে। এছাড়াও প্রধানমন্ত্রী আবাস যোজনা সম্পর্কেও একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, সেখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভে চলছে এবং যাদের সার্ভে এখনো সম্পূর্ণ হয়নি তারা নির্ধারিত সময়ের মধ্যে সার্ভে সম্পূর্ণ করে নেবেন। সার্ভে প্রক্রিয়া শেষ হওয়ার পর পর্যায়ক্রমে তালিকা প্রকাশ এবং পরবর্তী আপডেট এলে সেই তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরব। আজকের আপডেট এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে একটি লাইক, একটি শেয়ার করবেন এবং টেক তানভীর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে সরকারি প্রকল্পের নতুন আপডেট সবার আগে পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।